আমরা মুত্তাকি, আমরা আল্লাহওয়ালা, আমরা যারা মসজিদে এসেছি সবাই মুমিন, নাকি বলেন? তো আমরা মুমিন, মুসলমান, মুত্তাকি আমাদের যে ভাষাই আমরা ব্যবহার করি না কেন, কোরআনুল কারীমের ভিতরে প্রকৃত মুমিন, মুসলমান, মুত্তাকিদের বিষয়ে আলোচনা করা হয়েছে। হাদিস শরীফ থেকে কোরআনুল কারীমের আলোচনাগুলির ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। তাহলে কোরআন এবং হাদিসের আলোকে নিজেকে যদি আমরা মিলাতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে আমাকে যদি আমি মিলায় দেখি যে আমি কোরআন এবং হাদিসের আলোকে মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে, তাহলে আমি শুকরিয়া আদায় করতে পারবো যে আমি প্রকৃতপক্ষে মুমিন, নাকি বলেন তো? আর যে ব্যক্তিকে আমার পোশাক যাই হোক, আমার লেবাসটা যে ধরনের হোক, আমি যদি প্রকৃতপক্ষে আমার জীবনযাত্রা, আমার ইবাদত বন্দেগী, আমার সকল কর্মকাণ্ড মহান রবের যে হুকুম সেই মোতাবেক না হয়, তাহলে এই পোশাকের কি কোনো মূল্য আছে ভাই, বলেন তো? না, মোটেই নেই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা মুত্তাকি হও, তাকওয়ার অর্জন করো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, তাকওয়ার অর্জন করো, তাকওয়ার বন্দী হও, তাকওয়ার মতো তাকওয়াধারী হও। আর খবরদার, তোমরা মৃত্যু মুখে পতিত হও না, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুত্তাকি কাকে বলে? আমরা বিভিন্ন সময় মুত্তাকির কথা শুনি। কোরআন কারীমের প্রথমে সূরা বাকারায় আমরা যদি দেখি, সেখানে আমার আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কারীম হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এছাড়াও মুত্তাকি প্রসঙ্গে কোরআন কারীমে অনেক জায়গায় বলা হয়েছে এবং প্রকৃত মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে, মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির গুণ আমাদের অর্জন করতে হবে, নাকি বলেন? মুত্তাকিটা কি? রাসূল বললেন, ভয় এবং মহব্বত। ভয় এবং মহব্বত মিশ্রিত বস্তুকেই মূলত তাকওয়া বলা হয়। ভয় এবং মহব্বত মিশ্রিত যে বস্তু, এটাই হলো তাকওয়া। ভয়টা কি? আল্লাহর ভয়ে সকল নাফরমানি কাজ আমাকে বাদ দিতে হবে। যত নিষিদ্ধ কাজ আছে, হারাম কাজ আছে, আমার রবের ভয়ে আমাকে সেটা বাদ দিতে হবে। আর যত আদেশ করা হয়েছে, এই আদেশগুলি আল্লাহর মহব্বতের সাথে আমাদের পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে আদেশ পালন করা, অপরদিকে নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই আদেশ পালন মহব্বতের সঙ্গে এবং নিষিদ্ধ কর্মগুলি আমার রব নিষেধ করেছে, এই রবের ভয়ে নিজেকে ছাড়তে হবে। আমার আল্লাহ তাআলা সদা সর্বদা দেখেন, নাকি বলেন তো? নাকি পানির নিচে দেখে না? ঘরের ভিতরে পানির নিচে একটা পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা যদি সেখানে থাকে, আমার আল্লাহ তাআলা সেখানে দেখেন। তিনি হাদির এবং নাদির, সদা সর্বদা তিনি আমাদেরকে দেখছেন। গোপন বলতে কিছু নাই পৃথিবীর মধ্যে। আমরা যদি চিন্তা করি যে একটা অন্যায় করতে গেলে পুলিশ, দারোগা, অন্যান্য সকল আপনার প্রশাসনিক যে কর্মকর্তাগুলি আছে, তারা যখন ঘুমায় যায়, ওই ঘুমন্ত অবস্থায় আমরা কিন্তু তাদের চোখকে ফাঁকি দিতে পারি, দিয়ে আমরা কিছু অন্যায় আমরা যদি মনে করি নাউযুবিল্লাহ আমরা করতে পারি। কিন্তু আমার আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়ার সুযোগ আছে, বলেন তো? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি তন্দ্রা যায়? আল্লাহ কি নিদ্রা যায়? তন্দ্রাও যান না, নিদ্রাও যান না, যারা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়েছি। তিনি হচ্ছেন সদা সজীব, সদা জীবিত। তিনি সকল জায়গায় তিনি দেখেন সকল কর্মগুলি। এই চিন্তা যদি একজন ব্যক্তির অন্তরে ভিতরে হয়, তাকেই বলা হয় মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক আর খিলাফত আমলে খিলাফতের খলিফাদের দৃষ্টি লক্ষ্য করার জন্য, কর্মকাণ্ড লক্ষ্য করার জন্য রাত্রিবেলায় ছদ্মবেশ ধারণ করে হযরত ওমর রওনা দিয়েছেন। যেতে যেতে একটি গোয়ালিনীর বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। রাত্রি তখন গভীর হয়ে গেছে। গোয়ালিনী ডাক দিচ্ছে মেয়েকে, বিটি ওঠো। ওমর এখন ঘুমায় গেছেন। ওমরের পুলিশ বাহিনী ঘুমায় গেছে।
না। সুতরাং দুধের মধ্যে পানি মিক্সার করে দিয়ে দুধ বেশি করে আগামীকাল বিক্রি করা হবে। তুমি এখন ওঠো। ওই ওয়ালিদের স্ত্রী ডাকতে বলছে, মা ওমর হয়তো ঘুমায় যেতে পারে, ওমরের সকল সৈন্যবাহিনী ঘুমায় যেতে পারে। আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই মহান মাবুদ কখনো তিনি ঘুমান না। আমি যদি এখন ওমরের চোখে ফাঁকি দিয়ে ওমর নিষেধ করেছে নিষিদ্ধ কর্ম থেকে যদি আমি নিজে বিরত থাকতে যাই, তারপরেও ওমরের কেউ দেখবে না। কিন্তু যার ভয়ে বেদাত নিশ্চিত করা যাবে না সেই রব্বুল আলামিন নিষেধ করেছেন, তিনি এখনো জাগ্রত আছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক ফিরে আসে বাড়িতে, সেখানে ওমর দাঁড়ায় আছে কিন্তু ওরা যায় না। ওমর বাড়িতে ফিরে এসে তার ছেলেকে ডাক দিয়ে বলল,